লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল অধিকৃত অঞ্চলের উত্তর অংশে বৃহস্পতিবার ভোর থেকেই বেশ কয়েকটি প্রতিশোধমূলক হামলা চালিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম প্রেস টিভি। হিজবুল্লাহ বৃহস্পতিবার পৃথক বিবৃতিতে বলেছে যে তাদের যোদ্ধারা কামানের গোলা দিয়ে গ্রানিটের সামরিক ব্যারাকগুলোতে সরাসরি আঘাত করেছে। হিজবুল্লাহর যোদ্ধারা কিরিয়াত সমনা বসতিতে ইসরায়েলি সৈন্যদের ওপর ড্রোন হামলা চালায় এবং দখলদার বাহিনীর গুপ্তচর বৃত্তির সরঞ্জামগুলিতে আঘাত করে। হিজবুল্লাহ আরেকটি বিবৃতিতে নিশ্চিত করেছে যে গাজা উপত্যকার দক্ষিণের গ্রাম এবং নিরাপদ বাড়িগুলিতে ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়ায় কিরিয়াত সামনা বসতিতে ইসরায়েলি সেনাদের ওপর ড্রোন হামলা করে এবং যোদ্ধারা তাদের টার্গেটগুলোর ওপর নিখুঁত আঘাত হানতে সক্ষম হয়। প্রতিরোধ গোষ্ঠীটি জল আল আলম সাইটে ইসরায়েলি গোয়েন্দা নজরদারি কেন্দ্র গুঁড়িয়ে দেয়। বৃহস্পতিবার দিনটির শুরুতেই দখলদারি সরকার এবং হিজবুল্লাহর মধ্যে দক্ষিণ লেবাননের 10টিরও বেশি এলাকায় বিমান হামলা হয়। আল মায়াদিনের টিভি চ্যানেল এবং স্থানীয় মিডিয়াগুলোও জানিয়েছে যে ইসরায়েলি অভিযানগুলি লেবাননের কাফর কিলা, কাউথারিয়াত আল সিয়াদ, রামা, জিপকেট, আইতা আল শাক, মাহাইবির, কাফার চৌবা এবং শেবা ফার্মসকে লক্ষ্য করে সংঘটিত হয়। গত বছরের 7 অক্টোবর থেকেই ইসরায়েলি সরকার গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে দক্ষিণ লেবাননে অসংখ্য বিক্ষিপ্ত হামলা চালিয়ে আসছে। লেবাননের বিরুদ্ধে অত্যাচারী জায়নবাদী শাসকের আগ্রাসনের প্রতিশোধ এবং গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ নিয়মিতভাবেই ধারাবাহিক হামলা শুরু করে। সাম্প্রতিক সময়ে বুধবার হিজবুল্লাহ সিরিয়ার তেল আবিব অধিকৃত গোলান মালভূমিতে স্নোবার ঘাঁটি সহ ইসরায়েলি অন্যান্য সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা করে। বিশেষ বিশেষ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে 50টিরও বেশি রকেট নিক্ষেপ করে এবং বেশ কিছু গোয়েন্দা ঘাঁটি এবং সরঞ্জাম গুঁড়িয়ে দিতে সক্ষম হয়। হিজবুল্লাহ জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি সরকার তাদের আক্রমণ চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধারাও তাদের প্রতিশোধমূলক হামলা জারি রাখবে।